ঢাকুরিয়া স্টেশন। এই স্টেশনের সমস্ত দোকান এদেরকে রেল কর্তৃপক্ষ 30 তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করেছে। লাইনে দুই সাইডে অসংখ্য ঝুপড়ি, বস্তিবাসী, কেউ এখানে 50 বছর, কেউ 60 বছর, এখানে জন্ম, এখানেই মৃত্যু অনেকের হয়েছে। তাদেরকে এই বর্ষার দিনে রেল কর্তৃপক্ষ তাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। রেল তার নিজস্ব জায়গা নিজের হাতে নিতে চায়, যদিও এটা অবৈধ। যে সমস্ত বস্তিবাসী আছে তারা কখনোই সরকারের সম্পর্কিত অবৈধভাবে থাকতে পারে না। তাই জন্য রেল কর্তৃপক্ষ তারা তাদের কাজ শুরু করেছে। এই সমস্ত বস্তিবাসীরা আগামী দিনে তারা নিজেদের জায়গা খুঁজে নিতে বলেছে। না হলে নিজেরা না পরিষ্কার করলে তাহলে পরবর্তী পদক্ষেপ রেল কর্তৃপক্ষ নিতে বাধ্য হবে। তাতে কিছুই করার থাকবে না। এরাও নিজেদের সহায় সম্বলটুকু ছাড়তে চায় না। পরবর্তী স্টেশন যাদবপুর, সেখানে অসংখ্য বস্তিবাসী আছে, দেখতেই পাচ্ছেন। এখানে শুরুতেই গণ্ডগোল হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক পলিটিক্যাল মানুষজন তারা উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। তাদের মধ্যে অন্যতম হল কমিউনিস্ট পার্টি। এটা যাদবপুর স্টেশন। এখনো পর্যন্ত তারা তাদের দোকান সরিয়ে ফেলেনি। রেল কর্তৃপক্ষ তাদের কড়া নির্দেশ, যে কোনো মূল্যে তারা এদেরকে তুলে দেওয়ার যে পরিকল্পনা করেছে তা আমরা ইতিমধ্যে মল্লিকপুর, সোনারপুর, সাম্প্রতিক পাকসারকা স্টেশনকেও দেখেছি এবং অন্যান্য জায়গায় তো চলছে। আমি ইতিমধ্যে সোনারপুর, পাকসার, মল্লিকপুর স্টেশন অতীতের পরিবেশ এবং বর্তমান পরিবেশ দেখিয়েছি। পাকসারকাশের অতীতের পরিবেশ আপনাদের দেখিয়েছি। আগামীকাল আপনাদের বর্তমানে যে উচ্ছেদের পর যে সেগুলো দেখতে পাই। আজ এই ঢাকুরিয়ায়, এই পরে যে যাদবপুর, এই বস্তিগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। এদেরকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু এদের মধ্যে কোনো হেলদোল বা কোনো রকম প্রক্রিয়া নেই, তোড়জোড় নেই চলে যাওয়ার। জানি না কি হবে, আগামী দিন সময় বলবে।